এদিকে বেনাপোল বন্দর দিয়ে গত ৭ বছরে ভারত থেকে ৪৭,৯০৫ মেট্রিক টন অক্সিজেন আমদানি হয়েছে। তবে চাহিদা আরও বেশি থাকলেও পরিবহন ও সংরক্ষণগত সমস্যায় তা সম্ভব হচ্ছে না। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। প্রতিদিন অক্সিজেনের চাহিদা প্রায় ৪০০ টন। এর মধ্যে মেডিকেল চাহিদা রয়েছে ১৫০ টন এবং শিল্প কারখানার চাহিদা রয়েছে ২৫০ টন। একটি সময় ছিল বাংলাদেশ অক্সিজেন আমদানির উপর নির্ভরশীল ছিল, তবে বর্তমানে প্রায় চাহিদার অর্ধেকের বেশি অক্সিজেন দেশে উৎপাদন করা হয়। বাকি অংশ চাহিদা মেটাতে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের কয়েকটি কোম্পানি ভারত থেকে অক্সিজেন আমদানি করে। ২০২১ সালে যখন দেশে করোনা সংক্রমণ বেড়ে যায় তখন ভারত তাদের অক্সিজেন সরবরাহের ঘাটতি দেখিয়ে তারা কিন্তু বাংলাদেশে অক্সিজেন রপ্তানি বন্ধ করে দেয়। এতে কিন্তু বাংলাদেশে যে মেডিকেলে অক্সিজেনের চাহিদা বেড়ে যায়, বাধ্য হয়ে কিন্তু দেশের শিল্প কারখানা বন্ধ রেখে কিন্তু মেডিকেলে অক্সিজেন সরবরাহ করতে হয়। তবে এ ধরনের ক্লান্তিকাল সময়ে এবং অক্সিজেন সরবরাহ বা সংরক্ষণের কথা বিবেচনা করে কয়েকটি কোম্পানি আছে বাংলাদেশ, তারা কিন্তু ভারত থেকে অক্সিজেন আমদানি বাড়াতে চায়। তবে এই অক্সিজেন আমদানি বাড়ানোর ক্ষেত্রে রয়েছে কিন্তু নানা প্রতিবন্ধকতা। বেনাপোলে লিন্ডে বাংলাদেশ নামে একটি কোম্পানি ৩০০ টন ধারণ ক্ষমতার একটি প্লান্ট তৈরি করলেও প্রায় ৫ বছরে সেটি কিন্তু অনুমোদন হয়নি। এই লিন্ডে বাংলাদেশের প্রতিনিধি মতিউর রহমান আমাদেরকে জানিয়েছেন, যদি এই প্ল্যান্টটি অনুমোদন হয় তাহলে কিন্তু এখানে সবসময় ৩০০ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ রাখতে পারবে এবং এটি ক্লান্তিকাল সময় কিন্তু সরবরাহ করতে পারবে। কাস্টমসের তথ্য আমাদেরকে বলছে ২০১৮ সালে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৪,৯৩৯ টন অক্সিজেন আমদানি হয়, ২০১৯ সালে হয় ৩,৮৩৩ টন, ২০২০ সালে ৬,৮২০ টন, ২০২১ সালে ১৭,০৪৭ টন, ২০২২ সালে ৩,৫১১ টন, ২০২৩ সালে ৭,৫৯২ টন এবং ২০২৪ সালে ৪,১৬৩ টন অক্সিজেন আমদানি হয়। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে অক্সিজেন আমদানি নিয়ে সর্বশেষ। বেনাপোল বন্দর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল হক।